তো দেখো এটা হচ্ছে সেই দিনের ভিডিও, মানে অনেক দিন আগেরই এটা ভিডিওটা, যেদিন আমরা দমজুড়ে এসেছিলাম আর কি আমাদের রুমটা দেখার জন্য, রেন্টেড ফ্ল্যাটটা। তো এই হচ্ছে ফ্ল্যাটের অবস্থা সেদিন ছিল, মানে কোনো কিছুই রেডি ছিল না, কি যেহেতু এই ফ্ল্যাটে এর আগে কেউ ছিল না আর রঙের কাজও কমপ্লিট হয়নি, তো ওই জন্য এরকম একটু অগোছলা ছিল। যাই হোক, তারপরে ও চলে গেছিলো কাজে আর আমি গিয়েছিলাম ডানকুনিতে, কারণ মা আর ভাই এসেছিল ওখানে ভাইয়ের কাজের ওখানটায়। তো সেদিনই আমরা ডিসাইড করি যে ভাইকেও আমাদের সঙ্গে এখানে মানে রাখবো। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম এই ঝালমুড়িটা কিন্তু বেশ ভালো ছিল। ডানকুনির ঝালমুড়ি এমনিও আমাদের খুব ভালো লাগে খেতে। তো তারপর দেখো মা অনেকদিন আর কি বেরোয় না বাইরে, তো দক্ষিণেশ্বরও অনেকদিন যাওয়া হয়নি, তো সেদিন আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম। আর দক্ষিণেশ্বর যাওয়ার পথে ট্রেন থেকে দেখো এই যে জায়গাটা, খুব সুন্দর এই জায়গাটা, এই রাস্তায় কিন্তু সবাই ওয়ার্কআউট করে, তো জায়গাটা বেশ দারুণ লাগছিল। আর তারপর আমরা দেখো একদম নেমেছিলাম দক্ষিণেশ্বরের আগের মানে বালি স্টেশনে। আর এই বালির ব্রিজের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি আগে 6 মাস মানে যখন নার্সিং ট্রেনিং করতাম তখন আমি দক্ষিণেশ্বরে থাকতাম। তো রুমমেটদের সঙ্গে বালির ব্রিজে আসতাম সন্ধ্যাবেলা আড্ডা মারতে। তো অনেকদিন পরে এসে আমার ভীষণ ভালো লাগছিল, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। এখন সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু তবুও সবার সঙ্গে দেখা করে আবার খুব ভালো লাগবে, জানি না কবে আবার দেখা হবে সবাই একসঙ্গে। তো তারপর দেখো মন্দিরের ওখানে গেছিলাম, আর সেদিন কিন্তু ভীষণ ভিড় ছিল মন্দিরে, ওই জন্য ভেতরে যেতেও পারিনি। আর তারপরে গঙ্গার পাড়ে গেছিলাম, একটু গঙ্গার পাড়ে গিয়ে একটুখানি মানে বসেছিলাম কিছুক্ষণ, বেশ ভালোই লাগে গঙ্গার পাড়ে এরকম বসতে। তারপর ভাই আবার একটু গঙ্গা জলও নিয়ে এসেছিল, ও নিজেও গিয়েছিল আর কি মাথায় ছেটাতে, আর আমাদের জন্য নিয়ে এসেছিল। তারপর আর কি মা বাবাকে এবং ভাইকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমিও চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।